আমি ডাক্তার চিন্ময় সাহা, গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞ। বর্তমানে কর্মরত আছি জাতীয় গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। আমি প্রতি শুক্রবারে চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী শাখায়, সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত। আজকে আপনাদের সাথে কথা বলবো কমন একটা টপিকস নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা হলো হেপাটাইটিস বি ভাইরাস। এই ভাইরাসটি আমাদের দেশে বেশ কমন। আমরা প্রায় সময় দেখেছি রোগীরা আমাদের কাছে একটা রিপোর্ট নিয়ে আসে, স্যার আমি তো রক্ত দিতে গিয়েছিলাম, কিন্তু আমার ভাইরাস পজিটিভ আসার জন্য আমি রক্ত দিতে পারিনি, এখন কি করব? হেপাটাইটিস বি ভাইরাসটা এটা একটি ডিএনএ ভাইরাস। এটা আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের লিভারে গিয়ে বাসা বাঁধে। কিভাবে ভাইরাসটা আসতে পারে আমাদের শরীরে? যদি বাবা মায়ের থাকে সেখান থেকে সন্তানের হতে পারে। শরীরে রক্ত ভরার সময় যদি প্রপারলি স্ক্রিনিং না করে তাহলে সেখান থেকে হতে পারে। এখন যদিও আমরা সবাই ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করি, একসময় ছিল যখন একই সিরিঞ্জ দিয়ে যদি একজন হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত রোগীর শরীরে ব্যবহার করা হয়েছে, সেটা যদি আবার আপনার শরীরে ব্যবহার করে তাহলে হতে পারে। ইত্যাদি নানাবিধ কারণে হেপাটাইটিস বি ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করতে পারে। এই ভাইরাসটা কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় শরীরে প্রবেশ করার পরে এটা সরাসরি অ্যাকিউট হেপাটাইটিস করে জন্ডিস নিয়ে আসে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে শরীর থেকে আবার চলে যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ভাইরাসটা আমাদের শরীরে যখন প্রবেশ করে এটা কোনো লক্ষণ প্রকাশ করে না, আমাদের শরীরে গিয়ে লিভারে বাসা বেঁধে থাকে। হঠাৎ করে ইনসিডেন্টালি ভাইরাসটা আমাদের শরীরে পজিটিভ আসে রিপোর্টে, তখন আমরা জানতে পারি যে আমি তো এই ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাসটা আসলে কি ক্ষতি করতে পারে আমাদের? প্রথমত হলো, শুরুর দিকে এই ভাইরাসটা বেশিরভাগ সময় দেখা গেছে যে লক্ষণবিহীন থাকে, রোগী নিজেও জানে না তার যে ভাইরাস পজিটিভ আছে, কিন্তু এক সময় গিয়ে এটা নানাবিধ সমস্যা তৈরি করতে পারে। এর মধ্যে রয়েছে যেমন ক্রনিক হেপাটাইটিস করতে পারে। ক্রনিক হেপাটাইটিস একসময় লিভার সিরোসিস করে ফেলতে পারে এবং লিভার ক্যান্সারও করতে পারে। তাহলে আমাদের অ্যাডভাইস থাকবে, এখন ওয়ার্ল্ড ওয়াইড রিকমেন্ডেশন হচ্ছে আপনাকে হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস এগুলো স্ক্রিনিং করতে হবে। আপনাকে এমনি টেস্ট করে দেখতে পারে আপনার পজিটিভ আছে কিনা। যদি পজিটিভ থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে চিকিৎসা নিতে হবে। এটা বেশ কার্যকর ওষুধ আছে, যদিও চিকিৎসাটা দীর্ঘমেয়াদী চালাতে হয়, বাট বেশ কার্যকর ওষুধ আছে যে ওষুধটা খেলে ভাইরাসটা দমন অবস্থায় থাকে এবং এই ভাইরাস থেকে যে জটিলতাগুলো তৈরি হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রতিরোধ করতে পারে। ভাইরাসটা পজিটিভ আসলে আমরা কমন কিছু পরীক্ষা করে থাকি। হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ, লিভার ফাংশন টেস্ট, আলট্রাসোনোগ্রাম, টিউমার মার্কার, এই রিপোর্টগুলো করে আমরা নির্ণয় করি ভাইরাসটা কোন স্টেজে আছে। অনেক সময় দেখা যায় ভাইরাসটা প্রথম অবস্থায় সুপ্ত অবস্থায় আছে, আমরা তখন কোনো ওষুধ দেই না, কিন্তু আপনাকে ফলো আপে থাকতে হবে। 6 মাস থেকে 1 বছর পর পর কিছু টেস্ট করে দেখতে হবে ভাইরাসটা অ্যাক্টিভ হচ্ছে কিনা। অ্যাক্টিভ হলে আপনাকে ভাইরাসের ওষুধটা শুরু করে দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা যেটা ভুল করে, প্রথম অবস্থায় যদি রোগীর ওষুধ শুরু করার ইন্ডিকেশন না থাকে, রোগীরা 6 মাস, 1 বছর, 2 বছর ফলো আপে থাকে। পরবর্তীতে যেহেতু কোনো লক্ষণ থাকে না, ওনারা আর ফলো আপে থাকে না। এরপরে দেখা যাচ্ছে হঠাৎ করে 4 বছর, 5 বছর পরে আমাদের কাছে পেটে পায়ে পানি বা লিভার ক্যান্সার এগুলো নিয়ে সরাসরি আসে। তখন কিন্তু আমরা লিভার সিরোসিস, লিভার ক্যান্সারটা একেবারে কিউর করতে পারি না। আবার চিকিৎসা যদি আপনি থাকেন, তাও আপনাকে 6 মাস, 1 বছর পর পর কিছু স্ক্রিনিং পরীক্ষা করতে হবে। তাহলে এই ভাইরাস থেকে জটিলতাগুলো তৈরি হতে পারে সেটা আমরা প্রতিরোধ করতে পারবো। এই ভাইরাসের খুবই কার্যকর একটি ভ্যাকসিন আছে। আপনি যদি এই ভাইরাস পজিটিভ হওয়ার আগে ভ্যাকসিন নিয়ে নেন, তাহলে এই ভাইরাস থেকে মোটামুটি আপনি লাইফ টাইম একটা প্রোটেকশন পাবেন। এখন বাচ্চাদের যে ছোটবেলা যে ইপিআই টিকা দেওয়া হয়, সেটার ভিতরে এই ভাইরাসের টিকাটি সংযুক্ত করা হয়েছে, ওরা এই সময় পেয়ে থাকে। তো আমার অ্যাডভাইস থাকবে, আপনারা যারা এখন পর্যন্ত কখনো চেক করেননি, হেপাটাইটিস বি ভাইরাসটা চেক করে ফেলবেন। যদি আপনার নেগেটিভ থাকে আপনি ভ্যাকসিনটা দিয়ে নেবেন। ভ্যাকসিনটা মোটামুটি সাশ্রয়ী ভ্যাকসিন, 3টা ডোজ দিলেই হয়। তাহলে হেপাটাইটিস বি ভাইরাস চেক করে আপনি আপনার ভ্যাকসিনের সম্পূর্ণ শিডিউলটা সম্পন্ন করবেন।